নূর আহমদ বকুল, আপনি শুনছিলেন আমাদের যে আজকের আলোচনা, ভোটে অপকর্মের অভিযোগ কেন ওঠে এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছিলাম। এবং এখানে আমরা অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যমে যে বিষয়টি এসেছে, একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন নেতা এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, উনি চট্টগ্রাম মিরাশরাই উপজেলার সাধারণ সম্পাদক, উনি যে কিছু কথা বলেছেন, আপনি হয়তো এগুলো শুনেছেন। উনি বলেছেন যে আমরা আর কোনো অপকর্ম দেখতে চাই না। ভোটবিহীন যে অবস্থা সৃষ্টি হয়েছে, আজকে বিএনপি ভোট কেন্দ্রে যায় না, আওয়ামী লীগও ভোট কেন্দ্রে যেতে চায় না। মানুষকে ভোটে ফেরাতে শেখ হাসিনা কোনো দলীয় প্রতীক রাখেননি। ভোট কেন্দ্রে না আসার প্রবণতা মিরেশ্বরাই সহ পুরো বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা আর কোনো অবস্থাতেই এসব অপকর্ম চাই না। সার্বিকভাবে পরিস্থিতি নিয়ে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ এটিএন সংলাপকে এবং আমার দুজন সহযোদ্ধা বিজ্ঞ আলোচক। দীর্ঘ এক দশকের স্বৈরাচার বিরোধী সংগ্রামের, গণতান্ত্রিক সংগ্রামের পরিপুষ্ট হয়েই আজকে তারা জাতীয় নেতা। আমরাও একই সঙ্গে কাজ করেছি এবং যে কথাগুলো আজকে আলোচনায় উঠে আসছে, এই আলোচনাটা আজকে শুধু না, এই আলোচনাটা বেসিক্যালি আমরা স্বাধীন বাংলাদেশের পরের থেকেই আমরা করে আসছি। কারণ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা গড়ে তোলার প্রসঙ্গটা নিয়েই বাংলাদেশে একটা সবসময়ের জন্যই, এমনকি শুধু এখানেই না, আপনি যদি আমাদের মুক্তিযুদ্ধের ভিত্তি দেখেন, সেখানেও ছিল সেই নির্বাচনী যুদ্ধ, নির্বাচনী সংগ্রাম। আপনি যদি তারও পূর্বে যদি দেখেন, সদ্য স্বাধীন পাকিস্তানে তৎকালীন সময় 54-তে এসে যে নির্বাচন এবং সেই নির্বাচনের যে বাস্তব পরিস্থিতি এবং আবার 92 অধারা দিয়ে ভেঙে দেওয়া, এই ধারাবাহিক ভাবে যদি দেখেন, তাহলে এই উপমহাদেশের এই অঞ্চলে, দক্ষিণ পূর্ব এশিয়া কি বলে, দক্ষিণ এশিয়ায় এই অংশটাতে, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, এমনকি ভারতও বলেন, যদিও ভারত একটা বিশাল দেশ, বিশাল, তারপরেও সেখানে কিন্তু এই সংকটগুলো আছে। সুভাষ সিংহরা একটা কথা বলছিলেন যে গণতন্ত্রের সৌন্দর্যে বিরোধী দলের একটা অবস্থান থাকে বা বিরোধী শক্তির একটা অবস্থান থাকে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে যে গণতন্ত্র আমরা এখানে অনুশীলন করি, পশ্চিমা ধাঁচের গণতন্ত্র, সেই পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের এবং তার সূত্রবদ্ধতার প্রসঙ্গগুলো যখনই এসছে, তখনই কিন্তু বারবার বলা হয়েছে যে সরকারের বাইরে বিরোধী যারা থাকবেন, তাদের একটা ছায়া সরকার থাকলেই তবে সেটা, এবং সেইখানেই সৌন্দর্যের জায়গা বলেন বা দায়িত্ববোধের জায়গা বলেন বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পারস্পরিক ভূমিকা রাখা জনগণের পক্ষে, আসলে এই সংস্কৃতিটাই বাংলাদেশে গড়ে উঠল না। এটারও পেছনে কিন্তু একটা দার্শনিক ভিত্তি আছে। বাংলাদেশের সংস্কৃতিটা বিশেষ করে মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধকে মানা না মানার যে রাজনীতি এখানে একটা আছে, এবং সেই দর্শনের জায়গায় এখানে কিন্তু আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা আমরা বলি বটে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার প্রসঙ্গটি মেনে যদি গণতন্ত্রের কথা বলা হয়, আমি বলবো সেটা ঠিক আছে। কিন্তু সেটাকে বিতর্কিত করে যদি কেউ গণতন্ত্রের কথা বলেন, আমি বলবো সেখানে গোলমাল আছে। এবং বাংলাদেশের এই গোলমালটাকে চালিয়ে নেওয়া, এটাও একটা বদমতলবে চালিয়ে নেওয়া হয়। কারণ 71-এর পরাজিত শক্তির এখন জামাত ইসলাম যদি বাংলাদেশে গণতন্ত্রের প্রসঙ্গ চর্চা করতে চায় আর তার গণতন্ত্রের তলায় যদি আমরা পিষ্ট হই, আমি তো সে গণতন্ত্র মানব না। এই জন্যই যে জামাত ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব থেকে বড় গণতন্ত্র যেটা ছিল, সেই লড়াইয়ে অংশ নেয়নি, বরং তার বিরোধিতা করছে। তাহলে সেই মতাদর্শের অনুসারী হয়ে যারা আজকে বাংলাদেশে গণতন্ত্রের প্রসঙ্গটাকে টানছেন, এইখানেই কিন্তু ওই বিউটিটা এখানে তৈরি হবে না। কারণ এখানে পরস্পরকে নিঃশেষ করতে হবে এবং নিঃশেষিত পথেই পথ সৃষ্টি করতে হবে। এই ধরনের বোধ নিয়ে যারা চলছেন, সেইখানেই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের সংকটটা সেখানে। এখন ধরেন বিএনপি পরপর 3টে জাতীয় নির্বাচন করলেন না, একই ধারায় একই পদ্ধতিতে তারা নির্বাচনটা বর্জন করলেন, কি লাভ? আর যখনই আপনি বর্জন করবেন, প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া যেহেতু থাকে নিউটনের 3rd লয়ে, তো সেই প্রতিক্রিয়ার জায়গাটা যখন আমরা দেখব, আপনি শুধু তো আওয়ামী লীগকে দোষ দিলে হবে না, কারণ আওয়ামী লীগকে দোষ করার জায়গায় আপনি ফেলে দিলেন, আর আপনি নিজে সাধু সাজবেন, এ তো হবে না। কিন্তু এটা তো সমাজ, এটা মানুষ নিয়ে কারবার। সমাজের অন্যান্য আরো যে অনুষঙ্গগুলো আছে সেগুলো নিয়ে আমাকে চলতে হয়। তাহলে
একটা মানে নিস্তরঙ্গ পুকুরে একটা ছোট্ট ঢিল ফেললেও সেটা ঢেউ তুলে ওই তীর পর্যন্ত যায়। তা আপনি যে ক্রিয়াটাই করবেন সেই ক্রিয়াটারই একটা প্রতিক্রিয়া তৈরি হবে। এখন এই যে মানে ওই কি বলে আমাদের যে ভাষা ব্যবহার হয়, এই যে এখানে কোনো এমপি বলছেন আমার ছেলেকে না জিতালে আমি উন্নয়ন বন্ধ করে দেব, আর কেউ বলেছেন যে আমরা অপকর্ম হতে দিব না। এই গায়ের জোরের ভাষাও কিন্তু আজকে এই তৈরি হয়েছে এই ভারসাম্যহীনতার কারণে। আর তাছাড়াও আমরা আরেকটা বিপদে পড়েছি। বাংলাদেশে আজকে এসে পুঁজির যে চেহারাটা আমরা দেখছি, এবং এই পুঁজি বাংলাদেশে যেভাবে আমরা অর্জন করেছি, এই পুঁজি অর্জনের পথপ্রক্রিয়ায় আমাদের বাংলাদেশে একটা লুটের সংস্কৃতি এবং পেশি শক্তির সংস্কৃতি, এটাও কিন্তু বাংলাদেশে যুক্ত হয়ে গেছে। এবং এইখানেও কিন্তু গণতন্ত্রহীনতার একটা জায়গা সৃষ্টি হয়েছে এর দোর্দণ্ড প্রতাপে। এবং সেই দোর্দণ্ড প্রতাপটা আমরা যারা যে রাজনৈতিক দলগুলো এখানে অনুশীলন করছি, রাজনৈতিক চর্চা করছি, এগুলো রাজনৈতিক দলগুলোর দুর্বলতা, জি। এবং সেই দুর্বলতাটাও ঐতিহাসিকভাবেই এখানে তৈরি হচ্ছে। রহমত এবং বকুল, আমি সেটা- আবারও আপনাকে শুনবার চেষ্টা করব। আমি এটা শেষ করি। তো এই যে কথাগুলো আমি বলছি যে বাংলাদেশে এই জায়গাটা যতক্ষণ মীমাংসা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব যে আওয়ামী লীগকে শেষ করে বিএনপি আসবে, অথবা বিএনপিকে শেষ করে আওয়ামী লীগ আসবে। এই রাজনীতির মীমাংসা, এই থিসিস অ্যান্টিথিসিসের খেলাটা চলতে থাকবে। জি। এখন সেখান থেকে নানান ধরনের এই উপসর্গগুলো আমাদের সামনে এসে হাজির হবে। তারপরেও আমি আবার- বলবো, নিকৃষ্টতম পরিস্থিতিতেও যদি একটা নির্বাচনী ধারাবাহিকতা থাকে, সেটা দেশের জন্য মঙ্গলজনক। জি, আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে।